Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about clues test. তো আজকে আমাদের ক্লাস হবে clues test. That means আমরা অন্যভাবে বলতে পারি গ্যাপ ফিলিং। তো clues test কিংবা গ্যাপ ফিলিং হলো একটি সেন্টেন্স দেওয়া থাকবে, একটি সেন্টেন্সের কোথাও গ্যাপ থাকবে এবং সেটি আমাদের আসলে কিভাবে ফিল আপ করতে হয়। আমরা জানি সাধারণত ক্লুজ টেস্ট কিংবা গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে সাধারণত আর্টিকেল এ এন দি অ্যান্ড পার্টস অফ স্পিচ এর ব্যবহার বেশি হয়ে থাকে। অর্থাৎ আর্টিকেলের সঠিক ব্যবহার এবং পার্টস অফ স্পিচের অবস্থান ভালোভাবে জানা খুবই অত্যাবশ্যক। দ্যাট মিনস আমরা জানি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তার মানে এগুলা আমাদের পূর্বের ভিডিওগুলোতে দেওয়া আছে এবং আমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে নাউনের এবং প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদের কাজ কী এবং কোথায় বসে এদের অবস্থান সম্পর্কে এবং অবস্থান সবিস্তারিত খুব সুন্দরভাবে আলোচনা করেছে। এখন আমরা আমাদের বেসিক টু বোর্ড ইংলিশে বইটিতে অনেকগুলি রুলস দেওয়া আছে, আমরা কয়েকটা রুলস আলোচনা করব। আমরা প্রথম যে রুলসটা দেওয়া আছে, আমরা সাধারণত রুলস নাম্বার 1, এ এন দি পসেসিভ প্রোনাউন অর্থাৎ মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার অথবা নামের সাথে অ্যাপোস্ট্রোফিস এরপরে নাউন বসে। দ্যাট মিনস এই জাতীয় আর্টিকেল কিংবা পসেসিভ প্রোনাউনের পরে সাধারণত নাউন বসে। তবে দি এর পরে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আমরা জানি যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, এবং এ এন এর পরে কমন নাউন বসে। কমন নাউন আসলে সাধারণত আমরা যেগুলোকে খুব সাধারণভাবে ব্যবহার করে থাকি, যেমন সিটি, রিভার এই জাতীয়। ক্ষেত্রবিশেষ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যেমন দ্য অনেস্ট, এখানে দ্য অনেস্ট, তার মানে এখানে আমরা জানি সাধারণত দির পরে এখানে একটি নাউন হবে অনেস্ট। তো অনেস্টটা আসলে এখানে আছে অ্যাডজেক্টিভ ফর্ম, এই জন্য আমাদের আসলে ভোকাবুলারি বিল্ডিংয়ের ওখানে আমাদের মানে নাউন এবং অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব তাদেরকে চেনার উপায় এবং তাদেরকে গঠন প্রণালী সেগুলো আমাদের জানা খুব বেশি জরুরি, এবং আশা করি তোমরা পূর্বের ভিডিওগুলো থেকে এগুলো দেখে নিবে। তাহলে দ্য অনেস্ট অফ দ্য ম্যান ইজ রিমার্কেবল। এখন দির পরে সাধারণত অনেস্ট থেকে অনেস্টি হয়। অনেস্ট হলো অ্যাডজেক্টিভ, এটাকে টি সাথে ওয়াই দিলেই সেটা নাউন হয়ে যায়। ঠিক এক্সাম দেওয়া আছে অনেস্টি, তার মানে দ্য অনেস্টি অফ দ্য ম্যান, লোকটির সততা ইজ রিমার্কেবল, খুবই অসাধারণ অথবা স্মরণীয় কিংবা বরণীয়, যেটা খুবই সাধারণ নয়। তাহলে দ্য অনেস্টি কেন হলো? এখন যদি অনেস্টি এখন এই জাতীয় যদি কোনো ওয়ার্ড থাকে, তার মানে এখানে এটা দির পরে অবশ্যই সেটা নাউন হবে, কারণ এখানে দেওয়া আছে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস দি প্লাস নাউন। আমরা এটি একটু অ্যাডভান্স নিয়ম, তবে আমরা সাধারণত বুঝি যে দির পরে এ এন দির পরে নাউন বসে সরাসরি একটি ওয়ার্ড হলে, যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে অন্য বিষয়। তা যেহেতু এখানে আমাদের এখানে সরাসরি একটি ওয়ার্ডের কথা বলা আছে, তাই একটি এ এন দির পরে কিন্তু পসেসিভের পরে সাধারণত নাউন বসে। আর এখানে অনেস্ট দেওয়া আছে, অনেস্ট থেকে আমরা অনেস্টি করলাম, এবং অনেস্টি করাতে কিংবা এই যদি শূন্যস্থানে এখানে এটা নাও দেওয়া থাকতো, তাহলে এই বাক্যের অর্থের উপর নির্ভর করেও কিন্তু এখানে একটা নাউন বসানো যেতে পারতো। ঠিক আছে, আমরা পরের এক্সাম্পলটা দেখি, যেমন দ্য হাই। তো হাই মানে উঁচু, বাট এটা তো নাউন হবে। দ্য হাই অফ দ্য ওয়াল ইজ 10 ফিট, তার মানে হাই অফ দ্য ওয়াল ইজ 10 ফিট, তার মানে এখানে হাই না, এটা হবে হাইট। হাইট মানে উচ্চতা, তো হাইয়ের নাউন হলো হাইট। তো এই জাতীয় যে এখানে কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, আমাদের ভোকাবুলারি বিল্ডিং একটা লেসন আছে, ওই লেসনটাতে আসলে আমরা এগুলো শিখিয়েছি যে কোন জাতীয় শেষে কোন জাতীয় ওয়ার্ডের কী জাতীয় সিম্বল থাকলে কিংবা কী জাতীয় লেটার থাকলে সেটা নাউন হয়, ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, সেগুলো আরও খুব সুন্দরভাবে দেওয়া আছে। একই সাথে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দেওয়া আছে। তো এখানে আমরা চলে আসি, দ্য হাইট অফ দ্য ওয়ার্ল্ড ইজ 10 ফিট, তার মানে এই ওয়ালটির উচ্চতা হলো 10 ফুট। ইংলিশে বলে ফিট, বাংলায় বলে ফুট। এখন আমরা আরেকটি নিয়ম দেখি, এক্সাম্পল দেখি, দেয়ার লিভড এখানে এর উচ্চারণ হয়। এখন একটি মাত্র গ্যাপ আছে যেহেতু, তাহলে এখানে একটা
একটা নাউন বলবে দেয়ার লিভড আ ড্যাশ ইন দ্য ভিলেজ। এখন এ যেহেতু আছে তাহলে কনসোনেন্ট হবে এরকম একটা নাউন। সো দেয়ার ইজ আ ম্যান, দেয়ার লিভড আ ম্যান ইন দ্য ভিলেজ, মানে গ্রামে একটা লোক বাস করতো। এখন যদি এখানে এন হতো তাহলে এখানে কিন্তু অন্য কিছু বসতো। আর্টিকেলটাও আমাদের জানা জরুরি, যেমন আমরা সাধারণত যারা আর্টিকেল এ এন দি সাধারণত এন এর পরে ভাওয়েল দিয়ে শুরু হয় এই জাতীয় ওয়ার্ড বসে। এখন যেহেতু এ আছে তাহলে এখানে কনসোনেন্ট দিয়ে শুরু এরকম একটা ওয়ার্ড বসিয়ে নিলাম। পরের যে নিয়মটা আমরা দেখি যে সাধারণত প্রেপোজিশন কিংবা কিছু ওয়ার্ড যেমন সাম, এনি, অল, মেনি, ফিউ, মাচ, লিটল, এ লট অফ, ইনাফ, হিউজ, সাফিসিয়েন্ট এরপরে নাউন বসে। তার মানে এগুলি অনেকটাই অ্যাডজেক্টিভের মতো। আর অ্যাডজেক্টিভের পরে সাধারণত আমরা যে ওয়ার্ডটি বসে সেটা হচ্ছে নাউন। এখানে আমরা একটু এক্সাম্পল দেখি। দ্য বয় হ্যাজ হিউজ ড্যাশ। এখন হিউজ হলো এখানে আমাদের প্রচুর, এটা হলো পরিমাণ বোঝাচ্ছে, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ। এবং অ্যাবাউট ইট, তাহলে নোর আসলে আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে এখানে হিউজ, তাহলে হিউজের পরে এখানে কি বসবে? নো থেকে নলেজ হতে পারে। তার মানে আমরা যদি নো থেকে নলেজ হয় আমরা না জানি তাহলে তো আমরা অনেক সময় এই নিয়ম জানলেও পারবো না। এই জন্য ওয়ার্ড ফাংশন আমাদের জানতে হবে। দ্য বয় হ্যাজ হিউজ নলেজ অ্যাবাউট ইট। ছেলেটির এই সম্বন্ধে বা এই বিষয়ে প্রচুর জ্ঞান আছে। পরের এক্সাম্পলটা আমরা দেখি। তারিক গট মাচ ড্যাশ। এটাও একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের উপরে নাউন মাচ, অ্যাচিভ। তাহলে অ্যাচিভ থেকে কি হয়? অ্যাচিভের নাউন হলো অ্যাচিভমেন্ট। তাহলে তারিক গট মাচ অ্যাচিভমেন্ট। এই যে ওখানে উত্তর দেওয়া আছে অ্যাচিভমেন্ট। তারেকের অনেক অর্জন করেছিল বা অনেক অর্জন পেয়েছিল বা অনেক সম্মান পেয়েছিল। পরের এক্সাম্পলটা দেখি। রানী হ্যাজ পেইড লিটল ড্যাশ। এখন লিটল, আমরা সাথে এই যে লিটল আমাদের ওখানে উপরে যে কিছু ওয়ার্ড দেওয়া আছে সে লিটল, মাস, হিউজ এই জাতের পরে আমাদের নাউন বসে। অ্যাটেন্ড থেকে অ্যাটেনশন। তাহলে রানী হ্যাজ পেইড লিটল অ্যাটেনশন টু স্টাডিজ। তার মানে রানী পড়াশোনায় খুব সামান্য মনোযোগ দিয়েছিল। তার মানে আমরা এই জাতীয় রুলসগুলি জানার পাশাপাশি আমাদের ওয়ার্ড ফাংশন কিংবা আমাদের আর্টিকেল এবং পার্টস অফ স্পিচের যে সঠিক ব্যবহার এবং অবস্থান সেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আশা করি তোমরা এগুলা শিখে নিবে এবং পরবর্তী যে রুলসগুলি দেওয়া আছে আমাদের বইতে খুব সুন্দরভাবে সাজানো গোছানো তোমরা এই বইটি সংগ্রহ করে নিবে। ঘরে বসে বইটি পেতে তোমরা অনলি 350 টাকায় পেতে আমাদের ফেসবুক পেজে নক দিবে এবং অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে। থ্যাংকস ফর ওয়াচিং।